তো হ্যালো গাইস, ফাইনালি আজকে আমাদের যাত্রা শুরু, তৃতীয় দিনের যাত্রা। বৃষ্টির জন্য আটকা পড়েছিলাম একটা দিন, তো বৃষ্টি ছাড়লো, আবার রওনা হলাম। তো আমাদের আজকের মিশন যেটা আছে, বর্ধমানকে ক্রস করার সিদ্ধান্ত নিয়েছি। এখন জানি না বৃষ্টির জন্য কী হবে। তো দীপকের সাইকেলে হাওয়া নেই, একটু হাওয়া দেবো, তারপরে আমরা রওনা হব। তো হাওয়াটা দিয়ে নিয়ে আমি আসছি ভিডিওতে, রোডে উঠে। তোমরা সাথে থাকো, পাশে থাকো। তো গাইস ফাইনালি আমরা অনেকটা পথ চলে এসেছি, আর তার মিডিলে কি কি করলাম সেটাও একটু বলবো। প্রধানত দীপকের সামনে চাকায় আর কি সাইকেলে হাওয়া ছিল না, সেটা দেয়া হলো। তারপর আমরা রওনা হই। তারপরে দেখি আমার পিছনের চাকা একটু হাওয়াটা কম, মানে সাইকেলটা আগাচ্ছে না। আবার হাওয়া দিলাম, দিয়ে তারপরে এক রাস্তা ধরলাম। সেই রাস্তা ধরে এখন আগাচ্ছি। বেশ কিছু কিলোমিটার পথ আমরা চলে এসেছি, এবং তার মধ্যে আবার আমাদেরকে বর্ধমানের যে লাইভ নিউজ সেখান থেকে ফোন করলো। তো ওনারা বললো যে বিকালের মধ্যে তোমরা ঢুকছো। আমরা বললাম হ্যাঁ, সেখান থেকে ভিডিও মানে নিউজ করবে। তো যাই হোক, অনেকটা পথ চলে এসেছি, এবং আজকে আমাদের তৃতীয় দিনের পথ চলা। এইভাবেই পাশে থাকো, সাপোর্ট করো, ভালোবাসা দাও। জাস্ট পেজটাকে একটু ফলো করো, ভিডিওগুলো একটু শেয়ার করো। এবং আগামী আমাদের অনেক দিনের ট্যুর, যেটা এভারেস্ট বেস ক্যাম্প সহ সম্পূর্ণ উত্তরাখণ্ড, এবং আরও থাকবে যেমন বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, ঋষিকেশ, সমস্ত কিছুই থাকবে। তো তোমরা জাস্ট সাপোর্ট করো। এখন আমরা রানিং সাইকেলে আছি, এবং দীপক সামনে আছে, দেখাচ্ছেন ওকে। তো গাইস, দীপককে দেখতেই পাচ্ছ, সামনে আছেও, তার পিছনে আমি। আমাদের সাইকেল সরাসরি রানিং অবস্থায় কিন্তু আমরা ভিডিও করছি। তো আমি ক্যামেরাটা ফ্রন্ট করে নিয়ে আসছি, দাঁড়াও। তো গাইস, আজকের খাওয়া দাওয়া দেখো, পরোটা, মিষ্টি, এদিকে তরকারি আছে, ওদিকে দীপক দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এই যে ওর খাওয়া কমপ্লিট, ঠিক আছে। এদিকে আমরা খাচ্ছি, খাওয়া দাওয়া করে নিই। তো গাইস ফাইনালি আমরা রয়েছি দেওয়ানা দিঘির কাছে বা বর্ধমানের কাছে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, একটা দাদা গেল এখান দিয়ে, তো আমাদেরকে টিফিন দিয়ে গেল। নবদ্বীপের কি স্পেশাল এটা নাম একটা কি যেন বেশ বললো, ভুলে গেছি। যাই হোক, তো এখন এটা টিফিন করব, করার পরে আমরা আবার পুনরায় সাইকেল নিয়ে রওনা হব। এখান থেকে বর্ধমান আর বেশি না, অল্প একটু। তো তারপরে ওই দাদাটা বললো যে বর্ধমানে যে ওখানে ফোন করতে, থাকার জায়গা না পাই, তার বাড়ি যেতে বলেছে। তো এখন আমরা খাওয়া দাওয়ার পরে আমরা আবার বাইসাইকেলে রওনা হব। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি বর্ধমান। এই ব্রিজ ধরে এখন ঘুরতে 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 এই উপরে উঠবো, এই যে এই সোজা এই যে নীল জায়গাটায়। তো এখন আমাদের এখান দিয়ে ঘুরতে ঘুরতে উঠতে হবে। এটা অনেকটা কিন্তু খাড়া, জানি না কত দূর প্যাডেল করে উঠা যাবে। খুবই টাফ একটা বিষয়, দেখো গোল করে ঘুরছে। আমরা নদিয়া থেকে বেরিয়েছি। অল ইন্ডিয়া সহ মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প, এটাই আমাদের ট্যুর। অসংখ্য ধন্যবাদ। নদিয়া থেকে, নদিয়া থেকে, নদিয়ার হাঁসখালি বাড়ি আমার, কৃষ্ণনগর থেকে 15 কিলোমিটার দূরে। আচ্ছা, মাছদার বিষ্ণুপুরে বাড়ি। ওই তো ওর বাড়ি মাছদার বিষ্ণুপুর। হ্যাঁ। তো গাইস আমরা এটা কিন্তু ঘুরতে 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 একদম ওই উপরটায় উঠবো। দেখতে পাচ্ছ কতটা ঘুরতে হবে এখন। তো ফাইনালি কিন্তু গাইস আমরা প্রায় ব্রিজের কাছে উঠে পড়েছি। এই টার্নিংটা ঘুরলেই আমরা এই জায়গাটা চলে যাব, আর ব্রিজে ওঠা হয়ে গেল। কতটা নিচ থেকে উঠলাম এবার একটু দেখো, জাস্ট ওই নিচ থেকে উঠছি, কিন্তু এই গাড়িটার ওখান থেকে দেখো। তো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমরা উপরে উঠলাম, অনেকটা উপরে। একটু দেখাবো পিছনে, ব্যাক ক্যামেরাটা ঘুরিয়ে নি একটু। তো গাইস আমরা এখন হেঁটে তুলছি, কতটা উঠনি দেখো, প্রচুর উঠনি, তাই আমরা এখন হেঁটে তুলছি গাইস। গাইস ফাইনালি কিন্তু আমরা বর্ধমান যে ব্রিজ, সেই ব্রিজে উঠে পড়েছি। আর আমাদের কষ্ট নেই, এই ব্রিজটা খুব উঠনি, তো মানে খুবই উঁচু, তাই আমরা খুব কষ্ট করে উঠলাম। এটা হচ্ছে বর্ধমান সিটি যেটা বলা হয়। এই যে বর্ধমান স্টেশন দেখতে পাচ্ছ, ওটা বর্ধমান স্টেশন। আর আমরা আছি ওভারব্রিজের ওপরে, দেখো বর্ধমান স্টেশন। এই যে বর্ধমান জংশন, যেটা দেখো ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু।
তো গাইস ফাইনালি চলে এসেছি বর্ধমানে। তো সন্ধ্যাও হয়ে এসছে, আর খুব বেশি দূর হয়তো যাওয়া যাবে না, জানি না কত দূর যেতে পারবো। তো পাশে থাকো, সাপোর্ট করো, ভালোবাসা দাও, ফেসবুক পেজটা ফলো করো এবং ভিডিওগুলো অনেক অনেক করে শেয়ার করো। আমাদের রাতের খাবার এখন এটা খেয়েছি বলবো, দিকে সবজি, চাটনি, ভাত, সবজি অ্যান্ড ডাল আছে। তো চলো খেয়ে নিই। তো গাইস ফাইনালি আমাদের আজকে থাকার জায়গা এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা পিছনে কিন্তু অলরেডি বিছনা করে ফেলেছি, দেখো হচ্ছে আমাদের বিছনা। এখানে আমরা শুয়ে পড়বো, কারণ অনেক রাত হয়ে গেছে, তার মধ্যে এখন ভিডিও এডিটিং বাকি আছে। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সাথে।